আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, ঈমান তিন স্তরের। এক ধরনের ঈমান হলো নবীদের ঈমান। নবীদের ঈমান হলো বাড়তে থাকে ঈমান। নবীদের ঈমান হলো বাড়তে থাকে, কখনো নিচের দিকে আসে না, উপর দিকে উঠতে থাকে ঈমান। নবীদের ঈমান বাড়তে থাকে, কেননা নবীরা হলো জন্মগতভাবে নিষ্পাপ। সমস্ত নবীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবীরা জন্মগতভাবে নিষ্পাপ। কোনো মানুষ যদি মনে করে আমাদের নবীও ঠিক আছে আর অন্য নবীরা পাপিষ্ঠ মনে করে, এটা খ্রিস্টানদের ভাষা। কেননা সমস্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীরা জন্মগতভাবে নিষ্পাপ। কোনো নবীরা কখনো গুনাহ করে না, গুনাহ করতেই পারে না, গুনাহ করার তাদের সিফত না। তাহলে এবং সমস্ত নবীরা জন্মগতভাবে নিষ্পাপ, তাদের ঈমান বাড়তে থাকে। আর ফেরেশতাদের ঈমান হলো বাড়িও না কমিও না, দরমিয়ানের মধ্যে থাকে। আর আমাদের ঈমান হলো, যখন ঈমানের আলোচনা শুনবেন, ঈমানের পথে যখন চলবেন, ঈমানের যখন মেহনত করবেন, ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈমান কি করতে থাকবে ভাই? ঈমান বাড়তে থাকবে। যখন ঈমানের পথে চলবেন না, ঈমানের কথা শুনবেন না, ঈমানের আলোচনা যখন শোনা এবং বলা যদি না থাকে, ওই পাপের কারণে, গুনার কারণে ঈমান গড়তে থাকে, ঈমান নিচের দিকে এবং ডাউন হইতে থাকে। শেষে মৃত্যুর সময়ে তার চরিত্রের কারণে, তার হালাকের কারণে, তার বেঈমান, বেনাহারমান, বেতলবগারের কারণে এবং শেষে বেঈমান হইয়া দুনিয়া থেকে চলে যায়। আফসোস। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আমরা যেন ঈমান আর আমলের উপরে যেন বেশি থেকে বেশি যেন কলিমার উপরে মেহনত করি, আমলের উপরে থাকি। তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল যদি আল্লাহ তাআলা পছন্দ করে, কবুল করেন, তাহলে আমরা একদিন না একদিন ওই ঈমানের কারণে আমরা জাহান্নামের থেকে জান্নাতে। কোনো কামিল ঈমানদার কখনো জাহান্নামে যাইবে না, জান্নাতে যাইবে কামিল ঈমানদার। কিন্তু যদি ঈমানে যদি কমি কামা থাকে, তাহলে